শ্রী শ্রী সারদা দেবী, যাকে সারদা মা বলেও ডেকে থাকেন ভক্তরা। ওনার জন্মতিথি উপলক্ষে গোটা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গে এবং বাংলা ভাষাভাষীর রাজ্যে সারদা দেবীর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। 1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একেবারে গ্রামীণ পরিবেশের জন্মালেও তার আধ্যাত্মিকতা জ্যোতি সমস্ত পৃথিবীকে আলোকিত করেছে। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী এবং রামকৃষ্ণ আদর্শের আধ্যাত্মিক স্তম্ভ। এবং ওনার জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেখা গেল আগরতলাতেও এক অনুষ্ঠানের আয়োজন। রাজধানী আগরতলার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে ধর্মীয় রীতিনীতি মেনে সারদা দেবীর জন্মতিথি উদযাপন করা হয়। ধর্মপ্রাণ ভক্ত সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। কি বলছেন মহারাজ, শোনাবো। আজকে বিশেষ দিন, সারদা মায়ের জন্মদিন। আর আমরা রামকৃষ্ণ দেবের সঙ্গে সহধর্মিণী ছিলেন। তবে সারদা মায়ের একটা বিশেষতার কথা বলছি, যেটা কোনো অবতারের মধ্যে দেখা যায়নি। সারদা মা এমন একটা কথা বলেছেন যে সমস্ত অবতার থেকে অনেক এগিয়ে গেছে। সমস্ত অবতার যখন তার ভক্তদের কাছে আসে, কিছু না কিছু কন্ডিশন রাখে, যেমন এতখানি জপ করতে হবে, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে। আমাকে যেমন কৃষ্ণ শেখানো, মামেকম ভজ, আমাকে ভজন করো। যীশু খ্রিস্ট বলেছে আমার এটা ফলো করতে হবে। বুদ্ধদেবও বলেছে অষ্টাঙ্গ যোগ। মা কিন্তু একটা দুর্দান্ত কথা বলল, যে কোনো শর্ত না দিয়ে মা সন্তানের কাছে সন্তানের শর্তে যাবে। সেই জন্য উনি বললেন, আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আসে তবে আমাকে পরিষ্কার করতে হবে। এই কথা আগে আমাদের কোনো অবতারের মধ্যে দেখা যায়নি। আর মা সবারই মা, তার জীবনে এমন কিছু ঘটনা আছে কেউ এর থেকে রেহাই পায়নি। অনেক দেখা গেছে অনেক পাপি তাপি তাদেরকে দীক্ষা দিচ্ছেন, এবং প্রাণীদেরও মা সেই প্রেম দিচ্ছেন। এইভাবে অনেক ঘটনা আছে যেখান থেকে ওনাকে আমরা বলি বা সবাই বলে জগৎ জননী মা, মানে সবারই মা। এখান থেকে কেউ বাদ যাবে না। পাপি তাপি মার কাছে কি আর কেউ পাপি তাপি বাদ যায়? সে যেই হোক না কেন, ছেলে যাই হোক না কেন, সন্তান মায়ের কাছে সন্তানই থাকে। তো এই মেসেজটা মায়ের। আপনারা শুনলেন, তিনি বলছেন মা সারদা যেন আমাদের জীবনের শান্তি, প্রেম এবং সত্যের পথে চলার শক্তি দান করেন। তার আশীর্বাদে প্রত্যেকেই যেন মানুষের সেবায়, সমাজের উন্নয়নে এবং সর্বোপরি মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।